হাড় ভাঙা পরিশ্রম করেও যদি যথেষ্ট অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে হতে পারে আপনার বাড়িতে বাস্তুর কোনো সমস্যা রয়েছে, যে কারণে আপনার বাড়িতে প্রবেশ করতে পারছেন না মা লক্ষ্মী। এই পরিস্থিতিতে রোজ সকালে ঘরের দুপাশে এই একটি মাত্র জিনিস ছিটিয়ে দিলেই হবে কেল্লাফতে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা যে অর্থ রোজগার করি তার বেশিরভাগই নানা কারণে খরচ হয়ে যায়। যে টাকা ঘরে আসছে সেই টাকা ধরে রাখতে না পারার কারণেই আমাদের বেশিরভাগেরই সঞ্চয়ের ভাণ্ডার খুব একটা ফুলে ফেঁপে ওঠে না। পরিশ্রম করেও যদি আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ না ঘটে, তাহলে হতে পারে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। এই নেগেটিভ এনার্জির কারণেই কিন্তু বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়। যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে নানান সমস্যা লেগেই থাকে। এই পরিস্থিতিতে বাস্তু বিশেষজ্ঞরা একটি অত্যন্ত সহজ সমাধান জানিয়েছেন। আজকের তাই নিয়েই আলোচনা করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং একটি লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। এই কাজটি করলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি দূর তো হবেই, তার সাথে প্রচুর অর্থপ্রাপ্তিও ঘটবে। এর ফলে বাস্তুদোষ কেটে গিয়ে সংসারে ফিরবে সুখ ও সমৃদ্ধি। বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হলে সেখানে বাস করবেন স্বয়ং মা লক্ষ্মী। এই কাজে লাগবে 21টি দিন এবং খরচ হবে মাত্র 50টি টাকা। তাহলে জেনে নেওয়া যাক বাস্তুদোষ থেকে নিজের সংসারকে মুক্ত করার এই সহজ উপায়টি। বন্ধুরা, বাস্তু অনুসারে আমাদের বাড়ির প্রধান দরজার বিশেষ গুরুত্ব রয়েছে, তা আমি আমার আগের অনেকগুলো ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি। মনে রাখবেন, পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ এনার্জি, তা বাড়ির মূল দরজা দিয়েই আমাদের ঘরে কিন্তু প্রবেশ করে। বাস্তু বিশেষজ্ঞরা আমাদের বাড়ির মূল দরজার দুপাশে রোজ সকালে ভালো করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। টানা 21 দিন ধরে এই কাজ করতে হবে। রোজ সকালে স্নান করে উঠে দরজার দুপাশে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। তাহলেই সব অশুভ শক্তি দূর হবে এবং আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হবে। এর ফলে আর্থিক অবস্থারও উন্নতি হবে এবং আপনি ব্যবসা করলে তাতেও উন্নতি করবেন। তো বন্ধুরা, এই টোটকাটি আপনারা কিন্তু অবশ্যই একবার করে দেখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।